গত কয়েকদিন আগে আমি একটি পত্রিকার মধ্যে দেখলাম 2013 সালের একটি ঘটনা। আমেরিকার জমিনে তার বাড়ি। তার নাম হলো জেনিফার গ্রাউট। তিনি একজন নায়িকা, তিনি একজন কণ্ঠশিল্পী, বড় সুন্দর কণ্ঠের অধিকারী। তিনি জেনিফার গ্রাউট নামে ইউটিউবে সার্চ দিবেন, গুগলে সার্চ দিলে তার অগণিত ভিডিও আপনারা দেখতে পারবেন। যিনি ইসলাম গ্রহণের আগে খ্রিস্টান ধর্মের অনুসারী হিসাবে বিভিন্ন গান গেয়ে গিয়ে মানুষগুলোকে পাগল করত, কিন্তু 2013 সালে তিনি কালেমা পড়ে মুসলমান হন। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তার কণ্ঠের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে আজও হাজার হাজার অমুসলিম মুসলমান মেয়েরা তার ধর্মে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে তার মাদ্রাসায় ভর্তি হয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। জেনিফার গ্রাউট তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন 2013 সালে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন 2015 সালে। উনি বলছেন, আমি যখন আমেরিকা থেকে 2012 সালে যখন আমি ইউনিভার্সিটি লাইফ শেষ করেছি, শেষ করার পরে আমি 2013 সালে মরক্কো সফরে গিয়েছিলাম। মরক্কো হলো মুসলমানদের বসবাস বেশি, ওখানে অনেক মুসলমান থাকে। তিনি বলছেন, আমি যখন মরক্কো গেলাম, মরক্কোতে উপস্থিত হওয়ার পরে আমি তাকিয়ে দেখি সেখানে মুসলমানদের কথা। আমি মুসলমান সম্বন্ধে খুব বেশি জানতাম না। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমেরিকায় থাকা অবস্থায় পশ্চিমা বিশ্বের বিভিন্ন মিডিয়াদের কল্যাণে আমি জানতে পারতাম যে মুসলমানরা হলো সন্ত্রাসী, মুসলমানরা হলো সবচেয়ে উগ্র, মুসলমান হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্ট মানুষ। এটা আমি জানতাম, কিন্তু তাদের ধর্ম সম্বন্ধে আমি খুব বেশি গবেষণা করি নাই। যে খারাপ মানুষের সম্বন্ধে আমি গবেষণা করে আমার লাভটা কি? তিনি বলছেন, আমি যখন মরক্কো সফরে আসলাম, আমার ধারণা পুরোপুরি পাল্টে গেল। আমি এখানে আসার পরে আমি দেখলাম মুসলমানদের সাথে কতটুকু সৌহার্দ্যপূর্ণ ব্যবহার তারা করছে, কতটা সুন্দর আচরণ তারা করছে। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলেই কত সুন্দর তার শান্তির জন্য দোয়া কামনা করছে, আসসালামু আলাইকুম বলে সালাম দিচ্ছে। এর অর্থ আমি শুনেছি, এর অর্থ আমি জেনেছি যে শান্তির জন্য সৃষ্টিকর্তার কাছে, ঈশ্বরের কাছে দোয়া করছে তারা। আমার এই সমস্ত বিষয়গুলো খুব মুগ্ধ করেছে। আমি তাদের সম্বন্ধে জানা শুরু করলাম। তিনি বলছেন, আমি যখন মরক্কো একটা হোটেল নিয়েছিলাম, এখানে যখন থাকতাম, এই হোটেলের চারপাশ দিয়ে মসজিদ ছিল। এই মসজিদ থেকে যখন সুমধুর কণ্ঠে আজান আসতো, এই আজানটা আমার কর্ণকুহরে ঢুকে আমার হৃদয়টাকে এতটা আঘাত করেছে, আমার হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার জেনিফার গ্রাউট বলছে, শুধু তাই নয়, শোনো, আমি একজন কণ্ঠশিল্পী। আমার গান শুনে যুবকেরা আমার প্রেমে পাগল হয়ে যায়। আমার গান শোনার জন্য লক্ষ লক্ষ ডলার তারা খরচ করতে রাজি হয়ে যায়। এতটা সুন্দর কণ্ঠ ঈশ্বর আমাকে দিয়েছে, কিন্তু আমি যখন এই আজানের আওয়াজ শুনলাম, সুমধুর কণ্ঠ যখন আমার কর্ণগহ্বরে ঢুকে আসলো, আমি আর এই কণ্ঠ শুনে স্থির থাকতে পারলাম না। আমি চিন্তা করলাম, আমি যখন গান গাই, আমার গানের মধ্যে ঢোল, তবলা, গিটার, মিটার, একতারা, দোতারা কত কিছু থাকে। এইগুলো দিয়ে আমার গানটাকে সুন্দর করি, আমার কণ্ঠটাকে সুন্দর করি। কিন্তু এই যে আজান হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদ থেকে আজান হয়, এই আজানের অবস্থায় কোনো বাজনা নাই, কোনো গিটার, মিটার, একতারা, দোতারা, সিতারা কোনো কিছুই নাই। বাজনা ছাড়া একটা আজানের ধ্বনি কেমন করে হৃদয় ব্যাকুল করতে পারে? জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার কাছে অবাক লাগছে। বাজনা ছাড়া, গিটার, মিটার ছাড়া কিভাবে মানুষের দিলের মধ্যে আঘাত করতে পারে? তিনি বলছেন, ইসলামের প্রতি ভালো লাগা আমার জন্ম হয়ে গেল। আমি ইসলাম সম্বন্ধে পজিটিভ ধারণা নিয়ে আসলাম, কারণ আমি প্র্যাকটিক্যাল যেটা দেখতেছি আর এতদিন পশ্চিমা মিডিয়ার কল্যাণে যা জেনেছি পুরোটা বিপরীত। আমি ইসলাম সম্বন্ধে পুরা ধারণা নিয়ে আসলাম। আমি ইসলামের মধ্যে ধারণা নিয়ে এসে ইসলাম সম্বন্ধে গবেষণা শুরু করে দিয়ে আমি কুরআন গবেষণা করেছি। আমি ইসলামের মধ্যে বিভিন্ন বই পড়েছি। আমি দেখেছি, পৃথিবীতে যদি কোনো স্বর্গীয় ধর্ম থাকে, পৃথিবীর জমিনে যদি সৃষ্টিকর্তার পক্ষ থেকে কোনো ধর্ম থাকে, সেটা হলো একমাত্র ইসলাম। আর আল্লাহ পাকের পক্ষ থেকে অবিকৃত অবস্থায় যদি কোনো কিতাব দুনিয়ার জন্য এখনো থেকে থাকে, সেটার নাম হলো 30 পারা আল কোরআন। অতএব এই কোরআন যে ধর্মের কথা বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ধর্মই সত্য, ওই ধর্মই আমাকে মেনে নিতে হবে। তিনি বলছেন, আমি ওই মরক্কো থাকা অবস্থায় আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তার কণ্ঠের তেলাওয়াত পাবেন, জেনিফার গ্রাউট বলে লিখে সার্চ দিলে তার অনেক তেলাওয়াত পাবেন। সুমধুর কণ্ঠ তার আল্লাহ পাক তাকে দিয়েছেন। তিনি এখন বিভিন্নভাবে ইসলামের খেদমত করে যাচ্ছেন এবং তার হাতে হাত থেকে অনেক নারীরা এখন কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। যে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছিলাম, যে এইভাবে আল্লাহ রাসূলের সুন্নতকে অনুসরণ করে, অনুকরণ করে আর পবিত্র কুরআনকে গবেষণা করে তারা ইসলাম ধর্মের অনুসন্ধান, ইসলাম ধর্মের কে তারা গ্রহণ করে তাদের জীবনটাকে তারা এইভাবে সাজাতে সক্ষম হয়েছে। মুসলমান বন্ধু আমার, আমরা যদি এই কুরআন অনুযায়ী জীবন গঠন করতে পারি, আমরা যদি এই কুরআন অনুযায়ী
আমাদের জীবনটাকে চালানোর জন্য যদি চেষ্টা করতে পারি তাহলে আল্লাহ পাক অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ।